আম্বালা যাওয়ার 5 কিলোমিটার আগে এইটা হচ্ছে লোটাস টেম্পল। নতুন করে অ্যাকোমোডেশনের কাজ চলছে। এদিকটা হচ্ছে আম্বালা স্টেশন, আম্বালা ক্যান্টনমেন্ট। এই যে কিছুটা এগিয়ে যাওয়া যাক। কি বিউটি! ও, শুরুতেই হিমাচলের এরকম ফিল পাবো ভেবে উঠতে পারিনি। টানেল তো এরকম দেখাই যায় না, অনেক পুরানো টানেল। আমাদের রাইডের চতুর্থ দিনে আমার তরফ থেকে গুড মর্নিং। এখন আমরা কর্নাল থেকে একদম আর্লি মর্নিং, মানে 4:45 ভোরবেলা এখান থেকে বেরিয়ে পড়েছি। আজকে আমাদেরকে চণ্ডীগড় ক্রস করে সিমলার দিকে পৌঁছে যেতে হবে। কালকেও গরমের জন্য আমরা বেশি রাস্তা কভার করতে পারিনি। আমার সামনে যে গাড়িটা যাচ্ছে, এই গাড়ির যে চালাচ্ছে ওর আবার একটু শরীরের প্রবলেম দেখা দিয়েছিল, সেই জন্য কালকে আমরা তাড়াতাড়ি রুমে ঢুকে পড়েছিলাম। এখন মোটামুটি ওয়েদার ঠান্ডা থাকতে থাকতে আমরা চেষ্টা করব চণ্ডীগড়টা ক্রস করে যাওয়ার। তার কারণ চণ্ডীগড়ের পরেই আমরা পাহাড়ে উঠে গেলে আমাদের টেম্পারেচার অন্তত সমতল ভূমির মতন আর সহ্য করতে হবে না। ভোরের সময় যতটা বেশি রাস্তা কভার করে দেওয়া যায়, সেই জন্যই আমাদের এই ভোরে বেরোনোর সিদ্ধান্ত নিতে হলো। আম্বালা যাওয়ার 5 কিলোমিটার আগে এইটা হচ্ছে লোটাস টেম্পল। নতুন করে অ্যাকোমোডেশনের কাজ চলছে। দেখো কত সুন্দর লাগছে দেখতে। ও, এখানে আমরা বিগত 4 বছর আগে এসেছিলাম, তখন পুরো সাদা ছিল। এখন দেখছি কালার করে একটু লাল হয়েছে। জানি না এটা ফাইনাল কালার কিনা, কিন্তু সাদাটা বেটার লাগছিল। এখন ঘড়ির কাঁটা 5:50। আমরা আম্বালার কাছাকাছি প্রায় পৌঁছে গেছি। 3 কিলোমিটারের মতন বাকি। তার সাথে সাথে এখানে ঢুকতেই পাহাড়ের লাগোয়া হয়ে যেতেই আমাদের ওয়েদার মাঝে মাঝে ঠান্ডা ঠান্ডা হাওয়া গায়ে লাগা শুরু হয়ে গেছে সকালের দিকে। কিছুটা যাওয়ার পরেই আমরা একটা ব্রেক নেব। মোটামুটি ইচ্ছা আছে 100 কিলোমিটার একটা স্টেজ কভার করতে না পারলে সমস্যা হতে পারে। সমস্যা মিন্স চণ্ডীগড় আমাদেরকে ক্রস করতেই হবে। এদিকটা হচ্ছে আম্বালা স্টেশন, আম্বালা ক্যান্টনমেন্ট। এই যে কিছুটা এগিয়ে যাওয়া যাক। এখান থেকে হরিয়ানা পড়ে যাচ্ছে। কি অসাধারণ লাগছে দেখতে, সুন্দর একটা ভিউ। আমরা মেন হাইওয়ে থেকে এরকম রাস্তা কন্টিনিউ আমরা পাবো। হালকা হেয়ার প্যান্ট ব্যান্ড আঁকামাখা এখনও বাকি আছে পাহাড় কিছুটা, এখনও চণ্ডীগড় ক্রস করিনি। চণ্ডীগড় ক্রস করতে আর মিনিট 20 মতন লাগবে। আর তার সাথে সাথে আমরা মোটামুটি এখান থেকে মোটামুটি সিমলা দেখাচ্ছিল 140 কিলোমিটারের মতন। তো আমরা আজকে সিমলা ক্রস করে বেরিয়ে যাব, যতটা পারবো এগাবো। সিমলায় সেরকম কিছু আমাদের মেন ফোকাস নেই। তো দেখা যাক। এখন ঘড়ির কাঁটা 6:20। আর আমরা মোটামুটি আমাদের গন্তব্যের দিকে এন্টার করে গেছি। তো চলো সামনের দিকে এগোতে থাকি আর তোমাদেরকেও দেখাতে থাকি সুন্দর সুন্দর মুহূর্ত থেকে শুরু করে
দৃশ্য বলতে পারো, যেটা আমি তোমাদের সামনে তুলে ধরতে পারি। তো সঙ্গে থেকো। অবশেষে সিমলা ঢোকার 88 কিলোমিটার আগে থেকে পাহাড়ের দেখা পেয়ে গেছি। আর তার সাথে সাথে এখন ঘড়ির কাঁটা 7টা বেজে পুরো 23 মিনিট। আর দেখো, আমি কথা বলছি গায়ে কাঁটা দিয়ে উঠছে, তার কারণ বিগত 4 দিন ধরে আমরা সমতল ভূমিতে রাইড করছি। আর এই পাহাড়ের এই প্রথম দর্শন একটা বাইকারের কাছে খুবই আনন্দের। অনেক দিন পর এই পাহাড়ে এসে উপস্থিত হয়েছি। পাহাড়ে গাড়ি চালাতে কার না ভালো লাগে। দেখো সামনেই একটা পাহাড়। ও, এবারে মনের মধ্যে একটা আলাদা জোশ চলে এসছে। খুবই আনন্দের এই মুহূর্ত আমি তোমাদের সাথেও শেয়ার করতে যাই। তোমাদের আজ থেকে আমাদের রাইডের চতুর্থ দিন থেকে পাহাড় আমাদের সঙ্গী হয়ে থাকবে। যতদিন না ফেরার পথে যাব ততদিন পর্যন্ত এই পাহাড়ই আমাদের একমাত্র ভরসা, একমাত্র ভালোবাসা, একমাত্র আনন্দ প্রদান করার লক্ষ্যমাত্র। কি বিউটি! ও, শুরুতেই হিমাচলের এরকম ফিল পাবো ভেবে উঠতে পারিনি। জাস্ট অসাম অসাম। দেখো, 20 কিলোমিটার আগে এই লোকেশনটা দেখো জাস্ট। ওহ, কি অসাধারণ দৃশ্য একটা। দেখো কি লাগছে, দেখো। এখানে একটা তো ছবি তুলতেই হয়। সিমলা থেকে 4 কিলোমিটার আগে বিভৎস জ্যাম। দুদিকের লেনেই কোনো গাড়ি চলাচল করতে পারছে না। বড় বড় বাস, লরি, পুরো বিচ্ছিরি ব্যাপার। পাহাড়ে এত জ্যাম হতে পারে সেটা আনএক্সপেক্টেড। মোটামুটি 4 কিলোমিটারের মতন জ্যাম কাটিয়ে ফেলেছি, আর 3 কিলোমিটার বাকি। জাকো হনুমান মন্দিরের রাস্তা এতটা খাড়া, গাড়ি ফার্স্ট গিয়ারে ঘো ঘো করছে। এত হাইট বলার মতন না। দেখো তোমরা, একদম পুরো পাহাড়ের টপে। দেখো ফার্স্ট গিয়ারে গোঁ গোঁ করছে গাড়ি। সিমলা যাওয়ার আগে একদম টপে একটা হনুমান মন্দির আছে, সেখানে আমরা উঠছি। জানি না কতটা হেঁটে উঠতে হবে। তো সিমলা থেকে কিছু কিলোমিটার আগে জাকো বলে একটা জায়গা আছে। আমার পিছনে একবার ভালো করে দেখো তোমরা। এটাকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কত বড় হনুমান মন্দির। মানে মন্দির মূর্তি, যেটা 108 ফুটের মতন লম্বা। এতটাই লম্বা বলে বোঝাতে পারছি না।
আমার পায়ের সাইজ দেখতে পাচ্ছ, পায়ের সাইজটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা যে কতটা বড় পা। আনএক্সপেক্টেড একটা মূর্তি, যেটা এত টপে বলার মতন না। নিচে কিছু আছে নিশ্চয়ই সবুজ, জানো লোক কত নিচে নামছে। এটা দিয়ে তো উঠিনি আমরা। বললে কেন কথা শুনছি, যখন বলে আনাড়ি ওরা তোমাদের মতো মুখে করে ফেলে না, আমি ভেঙে যখন অ্যাক্সিডেন্ট করে ফেলে দেবো তখন কিছু করতে পারবে না, বুঝতে পারবে তখন যে গোয়ারে পোনা বেরিয়ে যাবে তখন। আমরা এখন ঢালি টানেল, এটা ওল্ড, এদিকে একটা নিউ, ওটা রিটার্ন, এটা ঢোকার। দেখো আওয়াজ কিরকম হচ্ছে, সত্যি টানেল তো এরকম দেখাই যায় না, অনেক পুরানো টানেল। মোটামুটি 60 কিলোমিটার আসার পর আমরা সিমলা সিটি ক্রস করতে গিয়ে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে। গুগল ম্যাপ ভুলভাল ডাইরেকশন দেওয়ার জন্য আমরা এদিক ওদিক খালি ঘোরাফেরা করেছি। আর ওখান থেকে মন্দির দর্শন করে আমরা নারকান্ডার দিকে এগাচ্ছি। আর আমাদের কাছে একটা ছোট্ট আপডেট ছিল যে হিমাচলে ঢুকলে নাকি গাড়ির ফগ লাইট খুলে নিচ্ছে, ভেঙে দিচ্ছে পর্যন্ত। সেই জন্য আমরা তাড়াহুড়ো করে ফগ লাইটটা খুলে ফেললাম, কিন্তু এখনও পর্যন্ত তো পুলিশের কোনো চাপ দেখতে পেলাম না যে ফগ লাইটের জন্য কোথাও আটকাচ্ছে। তো এখান থেকে মোটামুটি আমরা নারকান্ডা পর্যন্তই যাব। দেখা যাক, যদি সময় থাকে একটু সামনের দিকে এগাবো। যদি নারকান্ডাতে থাকার কোনো অপশান না থাকে তাহলে আমরা সোজা সামনের দিকে এগাবো। আর তার সাথে সাথে এখন 3:30 মতন বাজে, নারকান্ডা পৌঁছতে আর খুব বেশি হলে আধা ঘন্টার মতন টাইম লাগবে। সেই জন্য একটু ধীরে সুস্থে যাচ্ছি, কেন মাইন্ড সেট আপ করে নিয়েছে যে নারকান্ডাতেই রয়ে যাব, কেন রাতে ফগ লাইট যেহেতু লাগানো নেই তাহলে আর কোনো রিস্ক নেওয়া যাবে না। তার কারণে নারকান্ডায় থাকার
চিন্তা ভাবনা। তো দেখা যাক কী হয়, সামনের দিকে এগাচ্ছি। নারকান্ডায় পৌঁছানোর পর তারপর বুঝতে পারবো কি করব কি না করব। আমরা যত উপরের দিকে উঠছি তত আপেল গাছের দর্শন আমাদের চোখের সামনে। অ্যাপেল ভিউ, এই দেখো অ্যাপেল গাছে পুরো ভর্তি। এই যে নেট দিয়ে টাঙানো আছে। দেখো পুরো আপেল গাছে ভর্তি একদম।